আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদাহ। আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা আর আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত নিয়ে বছর ঘুরে আবার ফিরে এলো পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে আজ সারা দেশে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে মুসলিম উম্মার অন্যতম বড়ই ধর্মীয় উৎসব। ভোরের আলো ফুটতেই নতুন পোশাকে ধর্মপ্রাণ মুসলমানরা কাতারবন্দী হয়েছেন ঈদগাহ ময়দানে। কাঁধে কাঁধ মিলিয়ে আদায় করেছেন ঈদের নামাজ। ধনী দরিদ্রের সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়িয়ে নেয়ার এই দৃশ্য যেন এক স্বর্গীয় অনুভূতি। মোনাজাতে দুই হাত তুলে আল্লাহর দরবারে গুনাহ মাফ এবং দেশ ও দশের কল্যাণে কেঁদেছেন লাখো মানুষ। নামাজ শেষে শুরু হয় আল্লাহর নামে পশু কোরবানির আনুষ্ঠানিকতা। সকাল থেকেই প্রতিটি মুসলিম পরিবারে যেন দম ফেলার সময় নেই। ঈদের নামাজ শেষ হতেই শুরু হয়ে গেছে চিরচেনা সেই উৎসবের ব্যস্ততা। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। কোথাও চলছে পশু সাজানোর শেষ মুহূর্তের প্রস্তুতি, কোথাও আবার আল্লাহর নামে কোরবানি করা হচ্ছে প্রিয় পশুটিকে। শুধু কোরবানি দেয়াই নয়, এরপর শুরু হয় আসল কর্মযজ্ঞ। চামড়া ছাড়ানো থেকে শুরু করে মাংস কাটার কাজে হাত লাগিয়েছেন বাড়ির ছোট বড় সবাই। কেউ মাংস মাপছেন, কেউ বা ব্যস্ত ভাগাভাগি নিয়ে। এক অদ্ভুত আনন্দ আর ব্যস্ততায় মুখর প্রতিটি আঙিনা। ইসলামের আদি পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই মহান ত্যাগের স্মৃতিকে স্মরণ করে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি দিয়ে থাকেন। তবে এই আনন্দের মাঝেও লুকিয়ে আছে এক গভীর দায়িত্ববোধ। নিজের আনন্দের পাশাপাশি পাড়া প্রতিবেশী এবং সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের ঘরে কোরবানির মাংস পৌঁছে দেয়াই এই উৎসবের আসল সার্থকতা। শুধু বাহ্যিক আনুষ্ঠানিকতা নয়, ঈদুল আজহা আমাদের শেখায় ত্যাগ, ধৈর্য এবং সহমর্মিতা। এই ত্যাগের আলোয় দূর হয়ে যাক সব অন্ধকার, প্রতিটি মানুষের মনে ছড়িয়ে পড়ুক ঈদের অনাবিল আনন্দ। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।